কেন এত আন্দোলন হচ্ছে? কোন আন্দোলন থেকে আওয়াজ উঠেছে যে 3টে না 4টে এমপি ভোট দিতে যায়নি, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের ফয়সালা কি জানতে চায়? একবারও কেউ জিজ্ঞেস করেছে? 230টার উপরে এমএলএ, আপনার 230টা এমএলএ, 28-30টার উপরে এমপি, কম বেশি যা আছে, এবং আপনি নিজে একটা বিল পাস করে, নিন্দা বিল পাস করে, পুরো বাংলার পক্ষ থেকে সবাই মিলে গিয়ে সুপ্রিম কোর্টে একটা একটা করে কেস করতে দরকার আছে না? না কেউ বলছে? কেউ বলছে না? বন্ধু বলবে না। দাড়ি থাকলে মুসলমান নয়, টুপি থাকলে মুসলমান নয়। না, ওটা বলবে না তো। ওটা বললি তো বিপদ হবে। ওটাই তো সব ভাগাভাগির ব্যাপার আছে সব। ও শুভেন্দু থেকে গেলে সব থেকে গেলে সাথে সব ভাগাভাগির ব্যাপার আছে। ওটা কখনো বলা যায়, ওটা কখনো বলবে না। বললি তো বিপদ হয়ে যাবে। ভোট হয়ে গেলে ব্যবস্থা করবে। ভোটটা মিটে গেলে তার ব্যবস্থা। ভোটের আগে যদি বলে করতে হয়, আমি কান কেটে ফেলে দেবো বলে দিচ্ছি। আমি ভোটের আগে ব্যবস্থা করার ক্ষমতা মুখ্যমন্ত্রী সাহেব নেই। উনি বলে দিক কত মায়ের দুধ খেয়েছে, আমি দেখতে চাই যে ব্যবস্থা করে দেবো। ভোটের আগে তাদের ব্যবস্থা করে দিয়ে ভোটটা করতে বলুন দেখি, তাহলে জানবো মুখ্যমন্ত্রীর সাহস আছে। হ্যাঁ, সারা জীবন ভোট দ্বিচারিতা করে এসছে, মিথ্যে কথায় ভরপুর ডুবে আছে। ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি পশ্চিমবাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে, এত বড় মিথ্যুক মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় একমত থাকতে যদি হয়, সেটা মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করে বলি আমি। এটা আমি আজকে বলিনি। আমরা সেই 11 সাল থেকে আমরা লড়াই করে এসেছি। আজকে দিল্লি, হ্যাঁ, রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে সমস্ত ঘুরে এসেছি আমরা। আমরা বাবা আজকে নতুন নয়। আর আমরা এই অখাপের বিষয়ে এর আগে অনেকবার বলেছি, এই অখাপ অন্য কিছু নেই, সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে নিবার কৌশল, অন্য কিছু নেই। অখাপের বিষয়টা নিয়ে রাজপথে খালি আমরা নয়, সমস্ত আমাদের দেওবন্দি, তবলিগ, জামাতি, বেরোলি, কাদিয়ানি, আহলে হাদিস, হ্যাঁ, সালাফি, সমস্ত মিলে সবাই আন্দোলন করবে। একসঙ্গে আমরা আছি। এই আন্দোলনের পিছনে আমরা সমস্ত দলমত আমরা এক জায়গায় আছি। আমরা আন্দোলন হবে সারা জীবন আন্দোলন চলে, যতক্ষণ পর্যন্ত এর কিছু বিহিত না হচ্ছে। আমরা এই আন্দোলনতে কোনোদিন বাংলার মানুষ সরবে না, মুসলিমরা সরবে না। হ্যাঁ, এটা তো মালিকের মার হবেই, মালিকের বিচার আছে। বাংলার মানুষ দেখুক, হ্যাঁ, বাংলার পরিস্থিতি কোন জায়গায় চলে গেছে। ফুল জঙ্গল রাস চলছে, ফুল জঙ্গল রাস চলছে। আজকে তারা টাকা দিল, পয়সা দিল, সব দিল, টাকাও গেল, চাকরিও গেল। হ্যাঁ, আজকে তারা পথের ভিখারি, এদের কোনো উপায় নেই। এক একটা ফ্যামিলিতে চাকরিজীবী এক একজনের বাড়িতে 4-5 জন করে তাদের খেতে। আজকে হিসাব করে দেখুন কত মানুষের জীবিকা নষ্ট হয়ে গেল, আজ বৃথা হয়ে বেকার হয়ে গেল, জীবনটাকে বরবাদ করে ছেড়ে দিলেন এই শিক্ষিত ছেলেগুলোকে। আজকে এরা কি করবে? আজকে দেখুন এর আগে যারা বসেছিল চাকরির জন্য, হাইকোর্টে বলেছে যে কারা অযোগ্য আছে 40 দিন, রাজ্য সরকার দেয়নি। সুপ্রিম কোর্টে একই কথা বলেছেন যে কারা অযোগ্য আছে দিল না। কিছু অযোগ্যের জন্য এই 26,000 মতো চাকরি চলে গেল। মুখ্যমন্ত্রী এখন বলছে আমরা আপনার পাশে আছি। কিভাবে পাশে আছে? 26,000 মানুষের যে চাকরিটা চলে গেল, যখন সুপ্রিম কোর্ট হিসাবটা চেয়েছিলেন উনি দিলেন না। কেন? কারণটা কি? উনি বেঁচে দিতে পারেন 5,000 হয়তো হতো না, বাকি বাদ। উনি দিলে তো দোষী ধরা পড়ে যাবে। কি বুঝলেন? দেবেন কেন উনি? ওটা তো দেবেন না, উনি ওটা চেপে রেখে দেবেন। আজকে 26,000 মানুষ চাকরিজীবী, তাদের জীবনটা বরবাদ করে, তাদের পুরোপুরি দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী, অন্য কেউ নয়। উনি জেনে শুনেই সর্বনাশটা করেছে। তার এই যে সর্বনাশটা কোনোদিনই হতো না, বুঝলেন? সর্বশেষ প্রশ্ন, ওয়াকফ নিয়ে কি আপনারা কলকাতার রাজপথে নামবেন? 34 বছর একটা সরকার ছিল পিছনের, সেই সরকারের বহু দুর্নীতি, এই বর্তমান যারা সরকার রয়েছে তারা যখন বিরোধী ছিল তাদের বিভিন্ন দুর্নীতির কথা বলতো। কিন্তু আজকে 11-12 বছর সেই সরকার নেই। আর এই সরকারে যারা রয়েছে, এই সরকারে থাকাকালীন সরকারের মুখ্যমন্ত্রী, এই সরকারের মন্ত্রীরা জেলে যাচ্ছে। অথচ যারা 34 বছর দুর্নীতি করেছে বলেছে যে ক্ষমতা এসছেন, তারা কিন্তু বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। শুনুন কি বলবো, এসব জানা তো আছে আমাদের, আমরা সব জানি। একটা কথা মনে রেখে দেবেন, মমতা ব্যানার্জি বলেছিল যে আমি যে কখনো ক্ষমতায় এসে পাওয়ার এসি, বামফ্রন্টকে এদের নেতাদের কোমরে দড়ি বেঁধে একটা আমি জেলে ভরবো। আজ অবধি হয়ে গেল, এত বছর একটাকে তো জেলে ভরতে পারলেন না। আপনাদের নেতারা, হ্যাঁ, আপনাদের মাতব্বররা সব জেলখানায় পড়ছে, জেল খাটছে এখন। এটাই মালিকের মার। দেখুন, তারা যখন এসেছিল, লড়াই করেছিল, প্রতিবাদ করেছিল মানুষের জন্য, জনগণের জন্যে,
হ্যাঁ, এবং লড়েছে। তারা কোনো বামফ্রন্টরা কোনো দিন ধর্মের গায়ে ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মের কাছ থেকে বহু দূরে থাকতেন। এরা ধর্ম নিয়ে এরা কোনো রাজনীতি করে না। আর ধর্ম নিয়ে রাজনীতি করলেই মনে রাখবেন বিস্ফোরণ ঘটবে। এই বিস্ফোরণে এমন ঘটা ঘটবে, আগুন জ্বলবে, সে আগুনকে কিন্তু নিভাবার ক্ষমতা থাকবে না, এটা বলেছি। যার কারণে বামফ্রন্ট ধর্মের কাছ থেকে অনেক দূরে থাকতে, ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না, এটা আমরাও বলে থাকি। ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, ধর্মের জায়গায় ধর্ম থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। মুখ্যমন্ত্রী বলছেন যে বামফ্রন্ট আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, আমি ইচ্ছা করে এই যারা বামফ্রন্টের দুর্নীতির চাকরিবিদ, আমি কারোর চাকরি খাইনি। মুখ্যমন্ত্রী বলেছেন দুর্নীতি বামফ্রন্টে বহুত হয়েছে, একটা দেখাতে পাচ্ছেন না কেন? ওনাকে দেখাতে বলুন। চামড়ার মুখ তো বলা যায় অনেক কিছু দুর্নীতি হয়েছে। বামফ্রন্টদের দুর্নীতি দেখাতে পাচ্ছেন না, প্রকাশও দেখান না। হ্যাঁ, বামপন্থীরা সমস্ত তারা বিল পেশ করে দিয়েছে, ফাইল পেশ করে দিয়েছে, তারা কাগজপত্র সমস্ত তারা রেখে দিয়ে এসেছিলেন। হ্যাঁ, আপনার কাগজপত্র আছে কি? আপনার কাগজপত্রটা নেই, উড়ে বেরিয়ে চলে যাচ্ছে কেন? আপনি ধরুন, ধরতে পারছেন না কেন, বলতে পারছেন না কেন? আজকে এক জায়গায় তারা দাঁড়িয়ে লড়াই করে চালিয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারছি না, বুঝতে পারিনি। ঘনিষ্ঠ মহলে শুনতে পাচ্ছি যে প্রাইমারি যে রিক্রুট হয়েছে, প্রাইমারি যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগে প্রায় 60 থেকে 75,000 আরো চাকরি বাতিল হবে, সব জায়গায় দুর্নীতি হয়েছে। দেখেন, বাতিল তো হবেই। হাইকোর্ট যে সত্যিকারের ঠিক মতন কি বলেন বিচার করে, সব কটাই বাতিল হয়ে চলে যাবে, সব কটাকেই মাথায় হাত দিয়ে ভরে কানতে হবে, এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওই দুর্নীতি যেটা করেছে একদিন না একদিন বাস্তব হবে, একদিন না একদিন বেরোবে, তার গন্ধ বাংলার মানুষ পাবে। হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি, দেখতে পাবেন। মুখ্যমন্ত্রী সরি, কেটে দেবে। আমরা দেখেছি যে রাস্তার টয়লেট, বাথরুম থেকে শুরু করে বড় বড় সড়ক, বিশ্রাম ঘর, এমনকি চিড়িয়াখানায় পশুর বাচ্চা হলে সেই জায়গাও লেখা থাকে বোর্ড যে মাননীয় অনুপ্রেরণায় এই পশুর বাচ্চা হয়েছে এবং মাননীয় অনুপ্রেরণায় এই রাস্তার বাথরুমটা তৈরি হয়েছে। তাহলে রাজ্যে কয়লা, গরু, চাকরি চুরি হয়ে গেল, এগুলো কি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় হয়েছে এই দুর্নীতিগুলো? এটা তো বাংলার ব্যাপার, বাংলায় চুরি হয়ে যাচ্ছে কি করে? হ্যাঁ, এখন ঘাড়ে তো ওনাদের চেপিয়ে দিলে হবে না তো। আমি পশ্চিমবাংলায় করছি কাজ, আর চেপিয়ে দিচ্ছেন অমিত শাহর ঘাড়ে, এটা কি ধরনের কথাবার্তা? বাংলাতে কয়লা চুরি, হ্যাঁ, বালি চুরি, গরু চুরি, সে বাংলায় কি হয়েছে না হয়েছে বাংলার মানুষ জানে। ওই কথা বলে হ্যাঁ ঘুরিয়ে দেওয়া যাবে না, সে বাংলার মানুষ তার জবাব দিচ্ছে, দিয়ে যাবে। এই দেখলাম গত পরশুদিন আপনার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূলের বড় বড় নেতারা মিটিং, পথসভা করলেন, প্রতিবাদ সভা। কারণ কি সিপিএম এবং বিজেপি ষড়যন্ত্র করে এই 26,000 চাকরি খেয়েছে এর বিরুদ্ধে। নিজেরা কিন্তু ঘুষ নিয়ে টাকা নিয়ে চাকরিটা সর্বনাশ করলেন। হ্যাঁ, যাদের যোগ্যতা নেই তাদেরকে দিয়ে দিলেন। আর ন্যায় কথা বললে, সত্য কথা বললে, হক কথা বললে, আর ন্যায় প্রতিবাদ করলে